চাবাহার বন্দর এটা শুধু একটা বন্দর বা পরিকাঠামো নয়, এটা আসলে ভূরাজনৈতিক দাবার বোর্ডে ভারতের দেওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাল। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই বিশাল কৌশলের পরতগুলো একটা একটা করে খুলে দেখব। আলোচনা শুরুতেই একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলা যাক। কিছুদিন আগেই ইরানের দূত একটা বেশ জোরালো কথা বলেছেন যে চাবাহার বন্দর প্রকল্পটা পুরোপুরি কৌশলগত, আর কোনো বাইরের চাপে এটা প্রভাবিত হবে না। আর এই একটা কথাই কিন্তু আজকের আলোচনার পুরো সুরটা ঠিক করে দেয়। তাহলে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এক ঝলকে দেখে নেওয়া যাক। আমরা দেখব কেন এই বন্দরটা সব চাপের ঊর্ধ্বে, কী ধরনের ভৌগোলিক বাধা ভারতকে এই পথে ঠেলে দিয়েছে, আর কিভাবে এটা চীনের প্রভাব মোকাবেলার পাশাপাশি একটা নতুন করিডোরে জন্ম দিচ্ছে। আর সব মিলিয়ে এক অটুট পার্টনারশিপের গল্প। তো চলুন শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে। অনেকেই ভাবেন চাবাহার বন্দর মানেই ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, কিন্তু সত্যিটা হলো এটা শুধু পরিকাঠামো বা অর্থনীতির চেয়ে অনেক অনেক বেশি কিছু। এর গুরুত্বটা আরও অনেক গভীরে। ব্যাপারটা একটু ভাবুন তো, ইরানের বুকে ওমান উপসাগরের তীরে একটা গভীর সমুদ্র বন্দর, আর সেটা চালাচ্ছে ভারত। এটাই হলো চাবাহার। এটা আসলে একটা গেটওয়ে বা প্রবেশদ্বার, যেটা ভারতকে সরাসরি আফগানিস্তান আর মধ্য এশিয়ার দেশগুলোর সাথে জুড়ে দিচ্ছে। মানে একটা নতুন দিগন্তই খুলে যাচ্ছে ভারতের সামনে। কিন্তু প্রশ্নটা হলো, ভারতের হঠাৎ করে এই রকম একটা বন্দরের দরকার পড়ল কেন? এর পিছনে একটা বড় কারণ আছে, একটা বহু পুরনো ভৌগোলিক চ্যালেঞ্জ। দেখুন, দশকের পর দশক ধরে ভারতের জন্য আফগানিস্তান আর সেন্ট্রাল এশিয়ায় পৌঁছানো সোজা রাস্তাটা একরকম বন্ধই ছিল। মাঝখানে পাকিস্তানের অবস্থান ভারতের জন্য একটা বড় বাধা। তাই এমন একটা বিকল্প পথ খোঁজা হচ্ছিল যেটা দিয়ে পাকিস্তানকে পুরোপুরি বাইপাস করে যাওয়া যায়। আর ঠিক এখানেই এই বহু বছরের পুরনো সমস্যার একটা মাস্টার স্ট্রোক সমাধান হিসেবে উঠে আসে চাবাহার বন্দরের পরিকল্পনা। এর সুবিধাগুলো কিন্তু অনেক। প্রথমত, পাকিস্তানকে পুরোপুরি এড়িয়ে যাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, আফগানিস্তানে পৌঁছানোর একটা সরাসরি রাস্তা পাওয়া যাচ্ছে। তৃতীয়ত, সেন্ট্রাল এশিয়ার বিশাল বাজারে ভারতের ঢোকার দরজা খুলে যাচ্ছে। আর এর ফলে কি হচ্ছে, ভারতের জিনিসপত্র অনেক কম সময়ে কম খরচে ওইসব দেশে পৌঁছাচ্ছে। মানে ভারতের সেন্ট্রাল এশিয়া পলিসি এখন আর শুধু কাগজে কলমে নেই, বাস্তবে রূপ নিচ্ছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। চাবাহারের গুরুত্ব বুঝতে হলে আমাদের আরেকটু বড় ক্যানভাসে তাকাতে হবে, কারণ এর সাথে জড়িয়ে আছে এই অঞ্চলের আর এক বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতার গল্প। একদিকে ভারতের চাবাহার আর অন্যদিকে চীনের সাহায্যে তৈরি পাকিস্তানের গোয়াদর বন্দর। একটা ইরানে আর একটা পাকিস্তানে। একটা ভারতের জন্য মধ্য এশিয়ার গেটওয়ে, তো অন্যটা চীনের সিপ্যাক বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের মূল কেন্দ্র। একটা ভারতের কৌশলগত অংশীদারিত্বের প্রতীক, অন্যটা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। সোজা কথায় দুটো বন্দর একে অপরের প্রতিযোগী। আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন? এই দুটো প্রতিদ্বন্দ্বী বন্দরের মধ্যে সমুদ্রপথের দূরত্ব মাত্র ১৭০ কিলোমিটার। ভাবা যায়, এইটুকু দূরত্বের মধ্যেই চলছে দুটো বড় শক্তির কৌশলগত খেলা। এই প্রসঙ্গেই চলে আসে চীনের স্ট্রিং অফ পালস পলিসির কথা। এই পলিসিটা হলো ভারত মহাসাগরের চারপাশে বিভিন্ন দেশে বন্দর তৈরি করে চীন নিজের একটা নেটওয়ার্ক বা বলয় তৈরি করতে চাইছে। আর ঠিক এই কৌশলের জবাব হিসেবেই চাবাহার বন্দর ভারতের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অ্যাসেট হয়ে উঠেছে। চাবাহারের গল্পটা কিন্তু শুধু চীনকে কাউন্টার করা বা পাকিস্তানকে বাইপাস করার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে না। এর পেছনে একটা আরও বড় স্বপ্ন আছে, একটা বিশাল কানেক্টিভিটি প্রজেক্টের স্বপ্ন। একবার রুটটা ভাবুন। ভারতের বন্দর থেকে জাহাজে করে জিনিসপত্র গেল চাবাহারে, সেখান থেকে ট্রেন বা ট্রাকে করে পুরো ইরান পার হয়ে পৌঁছে গেল রাশিয়া, এমনকি ইউরোপে। এই যে বিশাল একটা নেটওয়ার্ক, এটারই নাম হলো ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা আইএনএসটিসি। আর এই পুরো সিস্টেমটার হার্ট বা হৃৎপিণ্ড হল চাবাহার বন্দর। ব্যাপারটা খুব সহজ। আইএনএসটিসি এর মতো এত বড় একটা স্বপ্নের প্রকল্পকে বাস্তব রূপ দিতে গেলে চাবাহার বন্দরের কোনো বিকল্প নেই। এই করিডোরটাই চাবাহারকে শুধু একটা আঞ্চলিক বন্দর না রেখে একটা আন্তর্জাতিক হাবে পরিণত করেছে। আচ্ছা, আলোচনার শুরুতে আমরা বলেছিলাম না যে এই বন্দরটা চাপের ঊর্ধ্বে? ভারত আর ইরানের এই পার্টনারশিপ যে কতটা মজবুত সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। নানা রকম চাপ এসেছে, কিন্তু সম্পর্কটা অটুট থেকেছে। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গত এক দশক ধরে ভারত এখানে বিনিয়োগ করে আসছে। এর মধ্যে ইরানের ওপর আমেরিকার কঠিন নিষেধাজ্ঞা এসেছে। কিন্তু এত কিছুর পরেও ভারত এই প্রজেক্ট থেকে সরে আসেনি। আর সম্প্রতি তো ইরানের দূত নিজেই বলেছেন যে কোনো চাপে এই প্রজেক্ট থামবে না। এটাই বুঝিয়ে দেয়
এর কৌশলগত গুরুত্বটা কতখানি? তাহলে লম্বা সময়ের জন্য এর গুরুত্বটা কি দাঁড়ালো? প্রথমত, ভারত মহাসাগরে ভারতের উপস্থিতি আরও শক্তিশালী হচ্ছে। জ্বালানি নিরাপত্তার দিকটাও মজবুত হচ্ছে। শুধু তাই নয়, এই অঞ্চলের উন্নতি হচ্ছে, নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। সব মিলিয়ে এটা ভারতের সফট পাওয়ার ডিপ্লোমেসির একটা দারুণ উদাহরণ। পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে চাবাহারের গুরুত্বকে 3টে ভাগে ভাগ করা যায়। অর্থনৈতিক দিক থেকে এটা একটা গেটওয়ে, ভূরাজনৈতিক দিক থেকে এটা একটা কাউন্টারওয়েট বা প্রতিরোধক, আর কূটনৈতিক দিক থেকে দেখলে এটা ভারত ইরান সম্পর্কের স্থিতিস্থাপকতার একটা দারুণ প্রতীক। তো শেষ প্রশ্নটা এটাই, চাবাহার বন্দর কি সত্যি বিশ্বমঞ্চে ভারতের জন্য একটা নতুন স্ট্র্যাটেজিক অধ্যায়ের সূচনা করতে চলেছে? এর উত্তর তো সময়ই দেবে। কিন্তু একটা কথা পরিষ্কার, ভূ রাজনীতিক দাবার বোর্ডে এই চালটা যে খেলাটাকে অনেকটাই বদলে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এই রকম আরও স্ট্র্যাটেজিক বিশ্লেষণ দেখতে চাইলে আমাদের চ্যানেল ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।